হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিড জেনারেশন কোর্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে লিঙ্কডইন এবং হচ্ছে আপনার অ্যাপোলো, এই দুইটার মাধ্যমে কিভাবে আপনারা লিড কালেক্ট করবেন। পুরো বিস্তারিত বিষয়টি আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, তার জন্য ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর যারা নতুন, যদি এই ভিডিওটাই প্রথম ক্লিক করে থাকেন তাহলে আমি আপনাকে বলবো প্রথম ভিডিও থেকে দেখতে, কারণ যদি আপনি মধ্য থেকে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, কারণ প্রত্যেকটা ভিডিওর সাথে প্রত্যেকটা ভিডিওর একটা কানেকশন আছে। প্রথম থেকে ভিডিওটা দেখলে আপনি এই কোর্সগুলো সম্পূর্ণ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি একটা গুগল স্প্রেডশিটে চলে আসলাম। দেখেন এখানে ব্র্যান্ড দেওয়া আছে, ই কমার্স আমার কাছে এগুলো হচ্ছে ই কমার্স লিস্ট, প্রায় 500 প্লাস আছে ডাটা। এগুলো হচ্ছে নাম এবং ওয়েবসাইট এবং হচ্ছে লিঙ্কডইন। তো এই লিঙ্কডইনগুলো হচ্ছে এই কোম্পানির বা এই ই কমার্স যে সাইটগুলো আছে, এই সাইটগুলোর সিইও, প্রেসিডেন্ট, ওনার, এই টাইপের। তো আমাদের যে কাজটা করতে হবে, এই লিঙ্কডইন অ্যাকাউন্টের সাহায্যে বা লিঙ্কডইন যে ওদের প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কের সাহায্যে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জব টাইটেলটা বের করতে হবে। তো আমরা কিভাবে এই লিঙ্কডইনের সাহায্যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জব টাইটেল বের করব, সেটাই আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব। প্রথমত আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। তো আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি। তো আমার দেখতে পাচ্ছি লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এর পরবর্তীতে আপনার যে অ্যাকাউন্টটা দরকার হবে সেটা হচ্ছে আপনার অ্যাপোলো অ্যাকাউন্ট। তো অ্যাপোলো অ্যাকাউন্ট কীভাবে করে, অ্যাপোলো অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করে এবং অ্যাপোলো যে এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা কীভাবে অ্যাড করে সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো ভিউয়ার দেখেন, আমার কিন্তু এখানে এক্সটেনশন অ্যাড করা আছে, এখানে লোগো শো করতেছে। এখানে অ্যাড করার পর আপনারা এখানে দুটো অপশন থাকবে, দুটো অপশনে 1 করে দিবেন। 1 করে দেওয়ার পরে আপনার কাজ শুরু হয়ে যাবে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের প্রথম যে স্প্রেডশিটটা আছে, স্প্রেডশিটটা আসতে হবে। আসার পরে আমাদের যে প্রথম লিঙ্কটা আছে, আমরা এই লিঙ্কটা আমরা ওপেন করে নেব, রান করে নেব। আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে ওয়াল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রথম যে লিঙ্কটা আছে, সে একটা প্রোফাইল লিঙ্ক, সেটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ভিউ মেইল অ্যাড্রেস, এই ভিউ মেইল অ্যাড্রেসে আমাদের প্রথমত ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যে মেইলটা দেখতে পাচ্ছেন, এই মেইলটা আমরা প্রথমত কপি করে নিব। কপি করার পর আমাদের যে কাজটা হবে, মেইন কাজ, সেটা হচ্ছে ইমেলটা ভ্যালিড কিনা ইনভ্যালিড সেটা আমাদের চেক করতে হবে। তো ইমেল কিভাবে চেক করে ভ্যালিড না ইনভ্যালিড, সেটা কিন্তু আমি আপনাদের এর আগে দেখিয়ে দিয়েছি। মূলত ওই একটা ভিডিও করা আছে। তো আমি কম্পোজ এবং ক্লিয়ারবিটের মাধ্যমে খুব সহজ পন্থায় আমি ইমেল ভ্যালিডেশন চেক করে থাকি, সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি। তো কীভাবে আপনারা এইগুলো সেট আপ করবেন, এই নিয়েও কিন্তু ভিডিও আছে, ভিডিওটা দেখে আসবেন। তো আমি যে মেলটা কপি করলাম সেটা নিয়ে এসে কম্পোজে বসায় দেবো। বসায় দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ক্লিয়ারবিট ইনফরমেশনগুলো দিয়ে দিছে পার্সেন্টে, তার মানে হচ্ছে এটা আমার কাছে 100% ভ্যালিড। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাভাটারটা কিন্তু এই নীল কালার ছাড়া অন্য কালার আছে। আমি কিন্তু আগে বলে রাখছি, অ্যাভাটার নীল কালার ছাড়া অন্য কালার রাখলে কিন্তু সেটা হচ্ছে ভ্যালিড। এবং যদি এখানে নীল কালারে আর অ্যাভাটার আসে, কিন্তু যদি আমার এখানে তথ্যগুলো দেওয়া দেয় ক্লিয়ারলি, সেক্ষেত্রেও কিন্তু আমরা ভ্যালিড ধরে নিব। তো যেহেতু ইমেলটা ভ্যালিড, আমি ইমেলটা এখানে বসায় দিচ্ছি। তো ইমেলের ঘরটাতে আমি ইমেলটা বসায় দিলাম। তারপরে এখন আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমরা এই যেখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কপি করে নেব। প্রথমে লাস্ট নেমটা কপি করে নিলাম, বসায় দিলাম। আবার এখানে আসবো, আসার পরে আইডিতে আসার পর লিঙ্কডইনে এই যে আমি ফার্স্ট নেমটা কপি করলাম, কপি করে এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর এখন জব টাইটেল, এই যে এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেল, বা এখানেও দেখতে পাবেন এই সেকশনে এবং এখানে এই যে এখানে সিইওটা কপি করে আমরা জব টাইটেলে বসায় দিলাম। ঠিক এইভাবে কিন্তু আমাদের একটা লিড কাউন্ট হয়ে গেল, কালেক্ট হয়ে গেল। তো এইভাবে আপনাদের কাজ করতে হবে। তো দ্বিতীয় কাজটা করার জন্য আমাদের আবার এই দ্বিতীয় লিঙ্কটা ওপেন করতে হবে। ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে যে আইডিটা আসবে বা যে পার্সন আসবে, এই পার্সন হচ্ছে কিন্তু এই কোম্পানির, এই যে দেখেন নন বিলিভেবল, এবং কিন্তু এখানে কিন্তু নন বিলিভেবল দেওয়া আছে, সিইও অ্যান্ড কো-ফাউন্ডার দেখতে পাচ্ছেন। তো আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, এই কাজটার জন্য আমাদের কি করতে হবে, ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর যে ইমেলটা আমরা পাবো, আমাদের যে এই অ্যাপোলো যে ইমেলটা দিল, এই ইমেলটা আমরা প্রথমত কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা আবার কম্পোজে গিয়ে চেক করব যে ভ্যালিড কিনা। প্রেস করে দেওয়ার পর আমি দেখেন কার্সার ধরি, কার্সার ধরার পর দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিছি ক্লিয়ারবিট, এবং এখানে দেখেন আমাকে কিন্তু কম্পোজে বলতেছে এটা ভ্যালিড ইমেল। তো দেখতে পাচ্ছেন ভ্যালিড ইমেল। আর একটা অপশন হচ্ছে যে ওপেন ভিউ ডিটেলসে ক্লিক করলে এখানে 4টা অপশনই কিন্তু ভিজিবল দেখাবে। এই 4টা অপশন ভিজিবল দেখালে কিন্তু এটা হচ্ছে ভ্যালিড ইমেল। তো আমরা এই মেইলটাও কালেক্ট করে নিব। আমরা মেইলের ঘরে মেইলটা বসায় দিব। তারপরে এখান থেকে আমরা লাস্ট নেমটা, বা আমরা চাইলে সরাসরি ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে কপি করে ফার্স্ট নেমের ঘরে বসায় দিব। দেওয়ার পরে লাস্ট নেমটা কপি করব, কপি করার পরে একটা স্পেস কাটা দেবো, ব্যাক স্পেসে ক্লিক করব কিবোর্ড থেকে, তারপর লাস্ট নেমের ঘরে বসায় দিব। তারপরে হচ্ছে আমরা কো-ফাউন্ডার বা সিইও যে কোনো একটা নিব, বা ফুলটাই আমরা নিতে পারি, নিয়ে আমরা এখানে
বসায় দিব। তো এইভাবে কাজ করবেন। তো আমি আরেকটা দেখা দিচ্ছি, এইখানে দেখেন তৃতীয় নাম্বার যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি ওপেন করে নিচ্ছি, এটা আমি কেটে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এইখানে চলে আসলো। চলে আসার পরে এইখানে দেখতে পাবেন, একটু ওয়েট করবেন, এখানে পুরো পেজটা লোড নেওয়ার পরে অ্যাপোলো তাদের তথ্যগুলো শো করবে। তো আমি এখানে ক্লিক করার পরে এই যে দেখতেছেন ভি ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। ক্লিক করার পর যে ইমেলটা দেবে সেই মেলটা আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পর সেম আগের মতো আমরা কম্পোজে আসবো। কম্পোজে আসার পরে আমরা এটা পেস্ট করে দিয়ে চেক করবো যে ভ্যালিড কিনা। দেখেন এই জায়গায় কিন্তু ক্লিয়ারবিট তথ্যগুলো দিচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা ভ্যালিড ধরে নেব। এবং এইখানে দেখেন আমি যদি কার্সার রাখি সেক্ষেত্রে কিন্তু এখানে নীল অ্যাভার্টার আছে, কিন্তু কম্পোজ বলতেছে এটা ইনভ্যালিড, ক্লিয়ারবিট বলতেছে এটা ভ্যালিড। সো আমরা যেহেতু ক্লিয়ারবিট বলছে আমরা এটা ভ্যালিড ধরে নিব। সেক্ষেত্রে আমরা কী করব, মেলটা এখানে কপি করে নিয়ে এসে আমরা শিটে বসায় দিলাম, পেস্ট করে দিলাম। তারপরে আমরা পুরো নামটা কপি করব। কপি করে আমরা ফার্স্ট নেমের ঘরে বসায় লাস্ট নেমটা কপি করব। তারপরে একটা আমরা ব্যাক স্পেসে ক্লিক করব কিবোর্ড থেকে, তারপর লাস্ট নেমে বসায় দিলাম। টাইটেলটা কপি করে জব টাইটেলে বসায় দিলাম। আমি কিন্তু 3টা অলরেডি করে ফেলছি, আরেকটা আমি দেখিয়ে দেবো। এখন দেখেন আমি আরেকটা লিঙ্ক ওপেন করতেছি। প্রত্যেকটা লিঙ্কের সাথে এগুলো হয়তো বা আপনাকে ক্লায়েন্ট দেবে, না হলে আপনাকে স্ক্র্যাপিং করে নিতে হবে। তো স্ক্র্যাপিং কীভাবে করে তা নিয়ে মূলত একটা ভিডিও বানাতে হবে, সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি যদি ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতেছেন এখানে কিন্তু মেল নাই। যদি মেল না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে মূলত করার কিছু নাই। যদি আপনি খুবই চেষ্টা করে থাকেন তাহলে সেক্ষেত্রে রিসার্চ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন ওদের আপনার যে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটটা কপি করে নিয়ে আপনি ক্লিয়ারবিটে এসে এখানে সার্চ করবেন। প্রেস করে দিলে এখানে কোম্পানি দেখতে পাবেন। এখান থেকে যদি সিও পান, এই যে কো-ফাউন্ডার নিকোলাসকে পাওয়া গেছে, কিন্তু আমার এখানে ক্রেডিট নাই মেবি, যার কারণে আমাকে হয়তো এখানে শো করবে না। তো দেখেন আমার অলরেডি ক্রেডিট দিয়ে দিয়েছে, যে কপি ইমেলটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে বসায় দিলাম। আমরা কিন্তু এই ক্লিয়ারবিট থেকেও তথ্যগুলো নিতে পারি। আমি এখানে বসায় দিচ্ছি। ঘর যদি ছোট বড় হয় অবশ্যই কিন্তু আপনাকে স্পেস দিয়ে কেটে দিতে হবে। আমি কাজের ক্ষেত্রে যেসব সমস্যাগুলো হয় সবগুলো সমস্যা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের একা একা কাজ করতে কোনো সমস্যা না হয়। ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট এখানে বসায় দিলাম। দেখেন আরেকটা লিড কালেক্ট হয়ে গেল, কিন্তু দেখেন এটা কিন্তু ক্লিয়ারবিট থেকে আমরা কালেক্ট করলাম। যদি আপনি লিঙ্কডইন এবং আপনার অ্যাপোলো থেকে কোনো ইমেল বা মেইল লিড কালেক্ট করতে সমস্যা, সেক্ষেত্রে আপনি এইভাবে কিন্তু ক্লিয়ারবিট থেকেও বের করতে পারবেন। তো আমি আরেকটা দেখিয়ে দিব, এটাই সেই দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখন একটু লোড নেবে, পুরো পেজটা লোড হওয়ার পরে আমাকে এখানে অ্যাপোলো শো করবে। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে মেইলে ক্লিক করব। মেইলে ক্লিক করার পর দেখেন মেইলটা দিয়ে দিয়েছে। মেইলটা আমরা প্রথমত ভ্যালিড কিনা সেটা চেক করে নিব। আমি একটু ভ্যালিড কিনা সেটা চেক করে নিচ্ছি। তো দেখেন এখানে তথ্য দিয়েছে এবং এখানেও কিন্তু অ্যাভাটারটা নীল কালার ছাড়া অন্য কালার চলে আসছে। সেক্ষেত্রে আমরা এটা নিয়ে নিব। একসাথে কপি করবেন কীভাবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একসাথে কপি করার জন্য আপনারা প্রথমে ধরেন সিও কপি করে নিলেন, তারপরে লাস্ট নেমটা কপি করবেন, তারপরে ফার্স্ট নেমটা কপি করবেন। কপি করে যদি এইভাবে সাজান, আমি কিন্তু সর্বশেষে ফার্স্ট নেম কপি করছি, যার কারণে আমি সর্বপ্রথমে ফার্স্ট নেমটা বসাবো। তার জন্য প্রত্যেকটা ঘরে আগে ডবল ক্লিক করবেন, তারপরে উইন্ডোজ কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে, তখন এখানে ক্লিক করবেন। তারপরে আবার লাস্ট নেমের ঘরে দুইটা ক্লিক করে উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করবেন। এইভাবে আবার জব টাইটেলে এসে উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করে জব টাইটেলে বসায় দেবেন। দেখেন এইভাবে লিড কালেক্ট করবেন। আমি কিন্তু অলরেডি 5টা লিড কালেক্ট করে ফেলছি। ঠিক এইভাবে আপনারা কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট এবং অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে লিড কালেক্ট করতে পারবেন। যদি দুই একটা না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি এই কোম্পানির ওয়েবসাইট যে আছে ওয়েবসাইটের ডোমেন দেখেন। আচ্ছা ডোমেনটা কি সেটা অবশ্যই আপনারা হয়তো বা জানেন। এই দেখেন এটা কিন্তু ডোমেন, এখানে এটা কিন্তু ডোমেন http/www. এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ডোমেন। এটা হচ্ছে ডোমেন। ডোমেন দিয়ে সবসময় আমাদের ক্লিয়ারবিটে সার্চ করলে কোম্পানি কিন্তু তথ্য দিয়ে দিবে। তো ঠিক এইভাবে আপনারা লিডগুলো কালেক্ট করবেন। আপনাকে যদি কেউ এইভাবে শিট দেয় আপনার কোনো ক্লায়েন্ট, বা আপনাকে যদি শুধু বলে ই কমার্সের আমার কোম্পানির সিওদের দরকার, সেক্ষেত্রে আপনি প্রথমত ফিল্টার করে নেবেন। আপনি চাইলে সরাসরি কিন্তু এগুলো আপনি সরাসরি অ্যাপোলোর মাধ্যমেও বের করতে পারেন। অ্যাপোলোর মাধ্যমে কীভাবে বের করতে হয় কোনো কোম্পানির ডিসিশন মেকারদের, সেটাও কিন্তু আমি আর আগের কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা, যার কারণে আমি আপনাদের সবসময় বলে থাকি যে প্রথম থেকে 1 by 1 পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখবেন, তাহলে সব কিছু শিখতে পারবেন। কারণ প্রত্যেকটা ভিডিওর সাথে প্রত্যেকটারই একটা কানেকশন আছে। যদি আপনি 2 নাম্বার ভিডিও না দেখে 3 নাম্বার ভিডিও দেখেন, তাহলে কিন্তু 3 নাম্বারের কাজটা বুঝবেন না। কারণ 2 নাম্বারে যে কাজটা শিখাচ্ছি তার সাথে কিন্তু 3 নাম্বার ভিডিওর একটা কানেকশন থাকে। ঠিক এইভাবে প্রত্যেকটা ভিডিওর সাথে প্রত্যেকটা ভিডিওর কানেকশন আছে, যার কারণে আপনারা সবাই প্রথম থেকে ভিডিওগুলো কন্টিনিউ করবেন। আশা করি এখান থেকে ভালো একটা কাজ শিখে আপনার ভালো একটা বেনিফিট পাবেন এবং কাজ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।